ডমিনেন্ট এটা এমন একটা পার্সোনালিটি যা আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আপনি ডমিনেন্ট না হলে লোক আপনাকে চুতিয়া ভাববে, আপনাকে ইউজ করবে, আপনাকে সবসময় নীচ এবং ছোট হিসাবে দেখবে। আপনার কাছে দুটো অপশান রয়েছে, আইদার নিচে থাকা অর উপরে বসে রাজ করা। পিকি ব্লাইন্ডার্সের মেন ক্যারেক্টার থমাস শেলবি ডমিনেন্ট পার্সোনালিটির সবচেয়ে বেস্ট এক্সাম্পল। আপনিও থমাস শেলবির মতো পাওয়ারফুল, ক্যারিসমেটিক, ডমিনেন্ট হতে পারেন। তার মতো প্রেশার সিচুয়েশন হ্যান্ডেল করা শিখতে পারেন। তার মতো একজন লিডারও হতে পারেন। তবে তার আগে আপনাকে থমাস শেলবির ক্যারেক্টারকে বুঝতে হবে। আজকের ভিডিওটিতে আমি থমাস শেলবির ক্যারেক্টারকে সংক্ষেপে অ্যানালিসিস করতে চলেছি, সাথে আপনি কিভাবে তার মতো হতে পারেন সেটা ডিসকাস করতে চলেছি। দেখুন, একটা গাছকে তুমুল ঝড় তখনই উপড়ে ফেলতে পারে না যখন গাছের গোড়া শক্ত হয়। তেমনি থমাস শেলবি যেমন তেমন ব্যক্তি ছিলেন না। রেকর্ড অনুযায়ী তিনি একজন ব্রিটিশ সোলজার ছিলেন, যিনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে বেঁচে ফিরে এসেছিলেন। তিনি বহু ইনোসেন্ট মানুষের জীবন বাঁচিয়েছেন। হি অলসো রিসিভড আ মেডেল অফ অনার। এর থেকে বোঝাই যায় তার ফান্ডামেন্টাল কতটা স্ট্রং। তিনি একজন সৈনিক ছিলেন যিনি আর্মি ট্রেনিং নিয়েছিলেন। আর আমরা সকলেই জানি আর্মি ট্রেনিংয়ে আমরা ডিসিপ্লিন, লড়াই করা, যে কোনো সিচুয়েশানে স্ট্রং থাকা সব কিছুই শিখি। সো এটা নর্মাল, যখন আপনি ওয়েল ট্রেন্ড, ডিসিপ্লিনড এবং একটা গ্রুপকে লিড করার ক্ষমতা রাখেন, আপনি একজন পাওয়ারফুল ব্যক্তিতে পরিণত হন। এছাড়াও থমাস শেলবি যখন যুদ্ধে ছিলেন, সেখানে মৃত্যুকে তিনি এতটা কাছ থেকে দেখেছিলেন যে যুদ্ধ শেষ হওয়ার পরও ওয়ার রিলেটেড ট্রমাস তার স্বপ্নে আসত। এই সব কিছুই তাকে একজন পাওয়ারফুল ইন্ডিভিজুয়াল বানিয়েছে। তিনি যে কোনো সিচুয়েশনের সাথে লড়াই করার ক্ষমতা রাখেন। তিনি একজন সিগমা মেলও। এখন আপনি যদি থমাস শেলবির মতো হতে চান, তাহলে আপনাকেও নিজেকে ট্রেন করতে হবে, একজন ওয়ারিয়ার হতে হবে। তার জন্য আপনাকে যুদ্ধে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে নিজের বডি এবং মাইন্ডকে শক্তিশালী বানাতে হবে। দেখুন, ডমিনেন্ট দেখানোর জন্য নিজের ফিজিক্যাল স্ট্রেংথকে ইউজ করার সবসময় প্রয়োজন পড়ে না। তবে আপনি যদি গুড শেপে থাকেন, ফিজিক্যালি স্ট্রং থাকেন, লোক আপনাকে ক্যাজুয়ালি নেবে না। আপনার সামনে উঁচু আওয়াজে কথা বলতে, আপনাকে ভয় দেখাতে দুইবার ভাববে। তাই রেগুলার জিম যান বা বাড়িতে ওয়ার্কআউট করুন। আমি বলছি না আপনাকে সিক্স প্যাক অ্যাপস বানাতে, বাট আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, বডি নিজে থেকে তৈরি হয়ে যাবে। রেগুলার ওয়ার্কআউট করার ফলে আপনি কখনো ডিপ্রেশনেও যাবেন না। সেকেন্ড থিং যেটা আপনাকে করতে হবে সেটা হলো রিড অ্যান্ড লার্ন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। থমাস শেলবি একজন ইন্টেলিজেন্ট এবং মাস্টারমাইন্ড প্ল্যানার ছিলেন। তার কাছে যে কোনো জিনিসের প্ল্যান আগে থেকেই রেডি থাকতো। তিনি লোককে খুব সহজে ম্যানিপুলেটও করতে পারতেন। আপনি যদি চান আপনার মাইন্ডও শার্প হোক, লোককে খুব সহজে ইনফ্লুয়েন্স করার, ম্যানিপুলেট করার দক্ষতা হোক, তাহলে আপনাকেও মানুষকে ভালোভাবে অবজার্ভ করতে হবে, তাদের সাইকোলজি বুঝতে হবে, মানুষের মাথার সাথে খেলতে হবে, বলার থেকে বেশি সামনের মানুষকে শুনতে হবে, তাকে কোয়েশ্চেন করতে হবে, বই পড়তে হবে, নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে, রিস্ক নিতে হবে। এটা আপনার লাইফের প্রতিটি অ্যাসপেক্টে কাজে আসবে। থার্ড যে জিনিসটা থমাস শেলবি থেকে আপনাকে শিখতে হবে সেটা হলো যে কোনো পরিস্থিতিতে কাম অ্যান্ড কোয়াইট থাকা। হোল সিরিজে আপনি তাকে দেখবেন লেস রিয়াক্টিভ, না তিনি ওপেন বুক আর না তিনি রিয়াক্টিভ। আপনাকেও তার মতো যে কোনো সিচুয়েশানে শান্ত থাকতে হবে, সবাইকে সব কিছু শেয়ার করা বন্ধ করতে হবে। রিমেম্বার, নট এভরিওয়ান ইজ ইউর ওয়েল উইশার। নিজেকে খোলা বই বানাবেন না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নিজেকে এমন সিচুয়েশানে ফেলুন যেখানে প্রেশার আছে। কমফোর্ট জোন থেকে বাইরে আসুন যদি সত্যিই নিজেকে একজন অ্যামেজিং পার্সন বানাতে চান। লোহাকে বারবার পিটে তাকে শার্প বানানো হয়, আর এই প্রসেসটি বারবার রিপিট করা হয়, তারপরই সেটা থেকে তলোয়ার বানানো হয়। ঠিক এইভাবে নিজেকে বারবার হার্ড সিচুয়েশানে ফেলতে হবে। কঠিন সময় দেখে ভয় পেলে চলবে না। সোশ্যাল যে কোনো সিচুয়েশান আপনাকে হ্যান্ডেল করতে হবে, নতুন মানুষের সাথে মিশতে হবে,
পাওয়ারফুল মানুষের সাথে নেটওয়ার্ক বানাতে হবে। আর এই সকল প্রসেসের মধ্যে দিয়ে আপনি নিজেকে থমাস সেলবিতে ট্রান্সফর্ম করতে পারবেন। আপনি কনফিডেন্স পাবেন, যেটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার মাধ্যমে প্রকাশ পাবে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর মোর ভিডিওস, প্লিজ লাইক, শেয়ার and subscribe my channel Level Up Buddy.